ভারতে প্রধানমন্ত্রী বিদেশে সম্মান পেল না, দেখা গেল কালকে একটা ভিডিওতে সবার সঙ্গে হ্যান্ডসাপ করছে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডসাপ করছে না। এই বিষয়ে ভক্তরা দেখুক, যে সমস্ত গোবর ভক্তগুলো আছেন, গোমূত্র ভক্তগুলো আছেন, তারা দেখুক। তারা তো খুব ঢাকঢোল পিটতেন যে নরেন্দ্র মোদীর ফলে ভারতের বিদেশ নীতি এতটাই মানে উন্নত হয়েছে যে যার ফলে কিনা ভারতের যারা প্রতিবেশী রাষ্ট্র হোক বা বিদেশের অন্যান্য রাষ্ট্রগুলো আমাদেরকে কেউ সম্মান করেন। আমেরিকা থেকে ভারতীয়দের হাত পা বেঁধে, হাতে শিকল পরিয়ে, পা বেঁধে, মুখেতে লাগিয়ে ভারতবর্ষে পণ্যবাহী বিমানে করে পাঠানো হচ্ছে, পণ্যের মতো করে পাঠানো, গুডসের মতো করে পাঠানো হচ্ছে। আবার শুনছি ইংল্যান্ড থেকে নাকি ভারতীয়দেরকে ওই রকম হাত পা বেঁধে প্যাকিং করে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হবে। ভারতীয়দের যে কত বড় একটা দুর্দিন এসেছে, ভারতীয়দেরকে যেভাবে বিদেশের রাষ্ট্রনেতারা, বিদেশি রাষ্ট্রগুলো একদম কুকুরের মতো ব্যবহার করছে ভারতীয়দের সঙ্গে, এটা কেন করা হচ্ছে? এই নরেন্দ্র মোদীর জন্য। এই নরেন্দ্র মোদী, অমিত শাহর জন্য, বিজেপির জন্য, কেন্দ্রীয় সরকারের জন্য ভারতবর্ষের বাইরে, বিদেশের মাটিতে ভারতীয়দের সম্মানটা কমছে, ভারতীয়দের গুরুত্ব কমে যাচ্ছে। এতদিন পর্যন্ত ভারতীয়দেরকে প্রণাম করতো বিদেশিরা, আর আজকে ভারতীয়দেরকে হাত পা প্যাকিং করে বেঁধে পণ্যবাহী বিমানে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার গতকাল আমরা দেখলাম ফ্রান্সে গেছেন, ধেই করে নাচন কুদন করতে করতে নরেন্দ্র মোদী গেছেন ফ্রান্সে। সে উঠে হ্যান্ডশেক করার চেষ্টা করছেন ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে। ফ্রান্সের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীকে অ্যাভয়েড করে, ইগনোর করে অন্য নেতাদের সঙ্গে হ্যান্ডশেক করছে। নরেন্দ্র মোদী যেই লাইনে বসে আছেন সেই লাইনকে উপেক্ষা করে তার পেছনের লাইনে নেতাদের সঙ্গে হ্যান্ডশেক করছেন ফ্রান্সের রাষ্ট্রপতি, অথচ নরেন্দ্র মোদীর সঙ্গে করছেন না। নরেন্দ্র মোদী আমাদের লজ্জা নয় শুধুমাত্র, নরেন্দ্র মোদী বিদেশের লজ্জা, গোটা পৃথিবীর কাছে নরেন্দ্র মোদীর লজ্জা। নরেন্দ্র মোদী যে ফেসটা, মুখটা আছে না, ওই যে ব্যক্তিত্বটা, ওই ব্যক্তিটা ভারতবাসীর কাছেও লজ্জা, ভারতের মানুষের কাছেও লজ্জার, বিদেশের মানুষের কাছেও লজ্জা, নেতাদের কাছেও লজ্জার। ওই জন্য আমেরিকা মুখ ফেরাচ্ছেন, ফ্রান্স মুখ ফেরাচ্ছেন। একটা নির্লজ্জ নরেন্দ্র মোদী, বেহায়া নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। আমাদের লজ্জা, আমাদের দুর্ভাগ্য যে নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী। আজকে নরেন্দ্র মোদীর জন্য ভারতের মাটিতে, বিদেশের মাটিতে, ভারতের মাটিতে আমরা ভারতবাসীরাও আমরা অপমানিত হচ্ছি, আর বিদেশের মাটিতে দাঁড়িয়েও আমরা অপমানিত হচ্ছি, আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। আমাদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করে পশুর মতো ব্যবহার করা হচ্ছে ভারতবাসীদের সঙ্গে। সেখানে কিন্তু হিন্দু মুসলমান দেখা হচ্ছে না, সেখানে কিন্তু বিদেশের মাটিতে গিয়ে কিন্তু হিন্দু মুসলমান দেখা হচ্ছে না। এখানে ভক্তরা শুধু হিন্দু মুসলমান করছে, সেখানে কিন্তু হিন্দুদেরকেও হাত পা বেঁধে প্যাকিং করে ভারতবর্ষে পাঠানো হচ্ছে, আর মুসলমানদেরকেও পাঠানো হচ্ছে, ভারতীয়দেরকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। সব থেকে বড় কথা, নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে কোটি কোটি টাকা খরচ করে ফ্রান্সে গেছেন, মুখ কালো করে, ধোতা করে ভারতবর্ষে ফিরে আসবেন নির্লজ্জ বেহায়ের মতো অপমানিত হয়ে। আমরা অপমানিত, আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন বিদেশের ফ্রান্সের রাষ্ট্রপতি, আমরা অপমানিত, আমরা লজ্জিত। কিন্তু ভক্তরা শিক্ষানিক, যে ভক্তরা যারা বলছিল, গোবর ভক্তরা, গোমূত্র ভক্তরা যারা বলছিলেন, তারা শিক্ষানিক যে নরেন্দ্র মোদীর জন্য আজকে বিদেশের মাটিতে অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলোর কাছে ভারতের গুরুত্ব কমে গেছে।